এই প্রতিদিন শেষে একবার চিন্তা করি যে আজকে খিলখিল করে হাসছি কিনা। তো এটা তো আমি শিখছি আমার এক মেন্টর চার্লি চ্যাপলিনের কাছ থেকে, যে দিনে যদি তুমি একবার মন খুলে হাসতেই না পারো তাহলে ওই দিনটাই তোমার বৃথা। তা প্রতিদিন আমি চিন্তা করি, কাজ নাই কামনে তো। আমি একবার কথা শুনি একটু আগে, তো ভাই একটা কথা শুনে আমি খিলখিল করে হাসিয়ে দিলাম। তো এই নিয়ে আমি আজকে আমার মনটা একটু ভালো যে কারণে, সেটা হচ্ছে যে মাদুরোকে সরি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে স্টেপটা নিয়েছেন, আমি তার জন্য তাকে আমি স্যালুট জানাই আমার মাস্টার। আমি অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট জানাচ্ছি আমি আমার মাস্টার ডোনাল্ড ট্রাম্পকে। কারণ ক্ষয়ক্ষতি, জীবন নাশ, লাইফ রেসপেক্ট লাইফ, তিনি রেসপেক্ট লাইফ দেখিয়েছেন এই কারণে। তো আমি যাকে ভালোবাসি বা আমার মাস্টারগুলো বা কোনো কিছুতে আমার ব্যক্তিগতভাবে আমার নিজের থেকেই কিছু একটা করতে ইচ্ছে করে, ছোটো মানুষই করতে হয়ে। তা আমি আর একবার কথা কেবল শুনলাম, তো উনি বলতেছিল, তা আমি মনে মনে বললাম যে ভাই, অন্য দেশের কথা চিনতে লাভ আছে, আমাকে নিজের দেশের কথাকে চিনতে হবে। নিজেকে দেশ যদি ঠিক থাকে, নিজেরা ঠিক থাকলে তাহলে বাইরে অটো ঠিক হয়ে যায়, আমার কেন জানি মনে হয়। তো ভাই বলতেছিল ওই যে ইউনূস সাহেবের কথা, সরকারের কথা, তারপরে তারেক রহমানের কথা, তারপরে কী জানি আরও। তো আমি ইউনূস সাহেবের যে গ্রামীণ যে পলিসি, এই পলিসি দেখিয়ে আমার এত অবাক হয়েছিলাম, এবং তখন থেকে আমি মেলা দিন ধরে চেষ্টা ছিলাম যে ইউনূস সাহেব কাজে লাগাইছিল না বাংলাদেশটারে। ওনার যে মডেলটা, তেল মাথায় তেল না, কই তেলে কই বেজা, এবং সাকসেসফুলি বাজা। ওনার গ্রামীণ যে ব্যাঙ্কগুলোর যে শাখাগুলো ছিল, একটা আমাকে বাড়ির বিতেছেন ছোটোবেলাতে আমি প্র্যাকটিক্যালি দেখছি। কিন্তু পজিটিভলি যদি কাজে লাগাতে পারত, এখন পর্যন্ত তাকেও কাজে লাগাতে পারে নাই। কিন্তু ইউনূস সাহেব লাগায়নি, দাপ্পাবাজ সবাই, সব দাপ্পাবাজ। ইউনূস সাহেব ঠিক আছে, আমি বুড়ো মানুষ, যদিও আমি আপনারা কোনো দেখি নেই, আমি ফেস টু ফেস আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি দেখি নেই, তিনিও আমাকে দেখেননি কোনো দিন, তার সাথে আমার কোনো দিন কথাও হয়নি, দেখা তো প্রশ্ন। বাট ওনার সঙ্গে একজন কালো মতো একজন উকিল ছিল, দেখলাম ওই যে সিঁড়িতে উঠার সময় উনি কয় যে কিছুদিন ওই যে লাস্টের দিক দিয়ে মামলা টামলা নিয়ে খালি উঠানামা, আর বিদেশে ওনার হয়েছে যে গবেষণা সেলমেল যারা আছে ওইগুলিতে কী প্রচারণা যে করছে। আমি ওই কালো উকিলটার পরে ফাঁসি কষ্ট পারে উনি ক্ষমতা আসার পর তার উনি আর দেখলাম না, কালো একদম কালো কালারের একটা উকিল, জানি না। তো টাকশাল আমাকে দেশে সবাই তো এক জায়গায় সবাই টাকশালের কী অবস্থা ইদানি আল্লাহ জানে। মানুষজন যদি টাকা পয়সা নিয়ে গালাগালি কী টাকা সাবা আছে না কি কোয়ালিটির বলে খারাপ হয়েছে, আর বিজি হয়ে গেছে। আমি প্রতিদিন বিজি হয়ে গেছে, আমি একটু যদি হেঁটে যাই, আছে কী সাফাইছে না সাফাইছে, কী আছে না আছে একটু জানলাম। তো শেষ হয়ে যাওয়ার সে ঘুরে দাঁড়াতি ভাই, শেষ হয়ে যাওয়া সে ঘুরে দাঁড়াতি ভাই। কী ঘুরে দাঁড়াবে, কে ঘুরে দাঁড়াবে, ক্যাপ্টেন কীভাবে ঘুরে দাঁড়াবে? ও ভাই ভালো কথা, ভাই করলো যে কী জানি কিংস পার্টি মানে সরকার ক্ষমতা থেকে যে পার্টিগুলো হয়, তো এই একটা জিনিস আমরা কেউ ক্যালকুলেশন করি না যে আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল। আজ থেকে 30 বছর আগে বা 20 বছর আগে বা 15 বছর আগে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল। আজ থেকে 15 বছর আগে
বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাক্সেসিবিলিটি কী ছিল, কেমন ছিল? ডিনামাইট আবিষ্কার করছিল আলফ্রেড নোবেল, তো পাহাড় ধসাইয়া বসতি স্থাপনের করার জন্য। তো ডিনামাইট দিয়ে কি আমার পাহাড় ধসা কেউ? তো নোবেল বাইসে থাকলে, আলফ্রেড নোবেল বাইসে থাকলেই এই যে কচু বলে সাথে কচু গাড়ি কচু পাগলের সুখ মনে মনে। আমি 6 মাস আগে না 9 মাস আগে বলেছি যে অতি সত্বর এই সরকার পরিবর্তন করিয়া আবার একটা সরকার গঠন করে, অন্তর্সরকার গঠন করিয়া নির্বাচন দিতে হবে। নির্বাচন ছাড়া কোনো ওয়ে নাই। কেন নাই? কারণ আন্তর্জাতিকভাবে নতুন সরকার গঠন হয়েছে, নির্বাচন হবে। কোনো অবস্থাতেই চুপ্পু সাহেব যদি না ভেঙে যেতেন 6 তারিখ ক্যাবিনেট, তাইলে বিদেশে যে করে ফলায় চলায় আছে ধরে এনে করতাম যে 29 সাল পর্যন্ত চাল আন একদম আমরা ফাঁক দিছি না, তা তো পাই না এখন। দ্যাটসমিন নির্বাচন দিতে হবে। এখন আমরা অপরচুনিটি, আসলে আমরা চরম বিপদে, চরম ভেজালে, চরম দুর্নীতি, চরম 2 নাম্বারি, চরম বন্ডামি, সবাই মিথ্যেবাজি, সব কিছুর ভিতরে একটা জিনিস আমরা ক্রিয়েট করছি ইচ্ছে করে ক্রিয়েট করছি। কি ক্রিয়েট করছি? বাংলাদেশ, সোনার বাংলাদেশের ভিত্তি গড়া, সংবিধানের ওই টানা এছাড়া ওইগুলো না। তাহলে 15 বছরের যে দুর্নীতি, আমরা খালি দুর্নীতি কে কী করছে দেখি, কেন, কারণ কি কারণে। যদি এই কারণগুলো আমরা জানতাম, কারণগুলো খুঁজতাম, কারণগুলো বুঝতাম, ফুটোগুলো বন্ধ করতাম, তাহলে এই বর্তমান সরকারের কেউ জোর ওরে মাইরে কাটিও দুর্নীতি দিয়ে করাতে পারতাম না।